সো গাইস, আজকে আমরা আবার একটা টেস্ট পেপার সলভ করব। আজকে আমরা এই প্রশ্নটি নিয়েছি। এই প্রশ্নটিতে বলা হয়েছে 12টি তার, যার প্রত্যেকটির রোধ আর যোগ করে, মানে প্রত্যেকটির তারের রোধ আর যোগ করে একটি ঘনক তৈরি করা হলো, এবং ঘনকের বিপরীত যে বাহু, মানে বিপরীত যে কৌণিক বিন্দু, সেখানের মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধ নির্ণয় করতে বলেছে। তো আমরা এই প্রশ্নটা আঁকবো। প্রশ্নটা এঁকে তোমাদের বিস্তারিতভাবে বলবো। তো আমি প্রশ্নটা এঁকে নিই। তো আমার প্রশ্নটা আঁকা শেষ। এখন এই প্রশ্নে যা বলা হয়েছে সেটি হলো কি, এই প্রত্যেকটা তারের রোধ হলো কি আই, এবং আমাদের যে এ বিন্দু এবং এই যে বি বিন্দু অর্থাৎ বিপরীত কৌণিক বিন্দুদ্বয়ের রোধ নির্ণয় করতে বলেছে, তুল্য রোধ নির্ণয় করতে বলেছে। তো আমরা যদি এখন এই কোষটাকে, মানে এই সার্কিটটাকে একটা বর্তনীর সাথে সংযুক্ত করে দিই, তাহলে আমরা কি দেখতে পারবো। তো আমি একটি বর্তনীর সাথে সংযুক্ত করে দিচ্ছি। আমাদের এ এবং বি বিন্দুর তুল্যরোধ বের করতে বলেছে, তার মানে এ এবং বি বিন্দু এর মাঝখানে যেগুলো আছে সেগুলো তুল্যরোধ বের করবো, অর্থাৎ এই দুটি বিন্দু বর্তনীর সাথে সংযুক্ত থাকবে, এবং বর্তনীর এটাকে আমরা পজিটিভ এবং ওটাকে আমরা নেগেটিভ ধরে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের সার্কিটটা এরকম, এবং আমাদের বের করতে বলেছে তুল্যরোধ। তো তুল্যরোধ বের করার জন্য আমরা কিন্তু ওহমস ল এবং কারশফের যে সূত্র সেগুলো কিন্তু আমরা শিখেছি, কিন্তু এই সূত্রগুলো খাটিয়ে কি তোমরা এটার মধ্য থেকে তুল্যরোধ বের করতে পারবে? তোমাদের অনেকেরই প্রশ্ন হবে যে, উত্তর হবে যে তোমরা এখান থেকে তুল্যরোধ বের করতে পারবে না। তো আমরা যদি এখানে কারশফের সূত্র খাটাই, মানে ধরে নিচ্ছি আমরা এখান থেকে 12 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, মানে কোষ থেকে 12 অ্যাম্পিয়ার কারেন্ট বের হবে, যেটা আমরা ধরে নিয়েছি। তোমরা ধরতে চাইলে পরে অন্যটা ধরতে পারো। তো আমরা 12 অ্যাম্পিয়ার ধরে নিলাম, এবং আমরা কেন 12 অ্যাম্পিয়ার ধরলাম, এটা হলো সুবিধার জন্য। কারণ আমাদের এক্ষেত্রে 3টা পথ আছে। তো একটু পরে তোমরা দেখতে পারবে যে 12 অ্যাম্পিয়ার যে কারেন্ট, সেটা ধরলে পরে কিসের জন্য সুযোগ সুবিধা হয়। তো এই 12 অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের এই দিক দিয়ে যাবে। এই দিক থেকে এখানে কিন্তু আমাদের 3টা রাস্তা আছে। তো 3টা রাস্তায় কিন্তু 12 অ্যাম্পিয়ার থাকবে না। 3টা রাস্তায় কিন্তু আমাদের এই 12 অ্যাম্পিয়ার যে কারেন্ট আছে, সেই কারেন্টটা কিন্তু আলাদা হয়ে যাবে। কারণ যেহেতু সবার রোধ সমান, তো রোধ সমান জন্য সেই জন্য কারেন্টটা আলাদা হয়ে যাবে। রোধ যদি আলাদা হতো তাহলে কারেন্ট আলাদা হতো। তো এক্ষেত্রে 12 অ্যাম্পিয়ারের মধ্যে এখান দিয়ে 4 অ্যাম্পিয়ার, এর মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার, এবং এই তারের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তো তারপরে আবার কি, তারপর এই 4 অ্যাম্পিয়ার যে কারেন্ট, সেই 4 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু আবার প্রবাহিত হবে এই সার্কিটের মধ্য দিয়ে। তো এক্ষেত্রে এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট যখন প্রবাহিত হবে, তখন সে সামনে যেয়ে কিন্তু দুটো রাস্তা দেখবে, মানে 2টা রাস্তা পাবে। তো 2টা রাস্তা যেহেতু আবার এক্ষেত্রেও তারের রোধ যেহেতু সমান, সেহেতু এক্ষেত্রেও 2 অ্যাম্পিয়ার করে কারেন্ট প্রবাহিত হবে, মানে সমানভাবে কারেন্ট প্রবাহিত হবে যেহেতু তারের রোধ সমান। তো আমাদের এই যে 4 অ্যাম্পিয়ার, সেই 4 অ্যাম্পিয়ারটা গেল। তারপরে আমার যে বাকি 4 অ্যাম্পিয়ার, সেটি কিন্তু এই 2 তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার এবং 2 অ্যাম্পিয়ার করে প্রবাহিত হবে। তো এক্ষেত্রে আমাদের আরেকটা 4 অ্যাম্পিয়ার যেটা আছে, সেটা কিন্তু এই 2 তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার করে প্রবাহিত হবে। এবং তোমরা শেষমেশ যেটি দেখতে পারবে, সেটি হলো গিয়ে আমাদের যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, সেই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এইখান দিয়ে যাচ্ছে, এবং আরেকটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট সেটা এই দিক দিয়ে যাচ্ছে। মানে এই দুটো তার একখানে হচ্ছে। একসাথে হওয়ার পর তো এখান থেকে কিন্তু 2 অ্যাম্পিয়ার এবং 2 অ্যাম্পিয়ার মানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট হয়ে যাবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে একটা তার এসেছে, এখান দিয়ে একটা তার এসেছে। তারপরে আমাদের এইখান দিয়ে একটা তার 2 অ্যাম্পিয়ার, এবং এইখান দিয়ে একটা 2 অ্যাম্পিয়ার তার। তার মানে আমাদের এখানে 4 অ্যাম্পিয়ার মোট কারেন্ট। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের সেই 4 অ্যাম্পিয়ার কারেন্ট, অর্থাৎ আমাদের 4 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার, অর্থাৎ 3টা 4 অ্যাম্পিয়ার কারেন্ট মিলে আবার 12 অ্যাম্পিয়ার হয়ে আবার বর্তনীর মধ্যে ঢুকে যাবে। তার মানে আমাদের কিন্তু কারেন্টটা সমান আছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের যেটি হবে সেটি হলো 12 অ্যাম্পিয়ার কারেন্ট আবার বর্তনীর মাঝে ঢুকে যাবে। তো আমাদের কারেন্ট কিন্তু দেওয়া শেষ, কারেন্টের যে ডিরেকশন সেগুলো দেওয়া শেষ। তারপরে আমরা এখানে কি খাটাবো, আমরা এখানে যেই সূত্রটা খাটাবো, এখানে অনেক সূত্রই আছে, কিন্তু আমরা যেটা অনেকভাবে করা যায়, মানে অনেক সূত্র দিয়ে করা যায়। তোমরা চাইলে ওই
মানে অনেক সূত্র আছে। তো আমরা এটাকে সহজভাবে করার জন্য যেটি করব, সেটি হলো কারশফের সূত্র ইউজ করব, অর্থাৎ কেবিএল ইউজ করব। তো কারশফের সূত্র দিয়ে এটা করলে একদমই তোমরা সহজভাবে করতে পারবে, সেই জন্য আমরা এই সূত্রটাই খাটাবো। তো কারশফের সূত্রের ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে একটা লুপ ধরতে পারি এবং যে লুপটা ডিরেকশন আমরা দিতে পারি এরকমভাবে। তো এটা যদি একটা লুপ হয় এবং এটা যদি ডিরেকশন হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা কারশফের সূত্র ইউজ করতে পারি। তো আমরা এক্ষেত্রে কারশফের সূত্রটা ইউজ করব এবং এটাই তোমাদের জন্য ইজি হবে। কারশফের সূত্রটাই তোমাদের জন্য ইজি হবে। তো আমরা এখন কারশফের সূত্রটা লিখব। এখানে আমরা যেটা লিখব সেটা হলো গিয়ে যেহেতু আমাদের এদিক থেকে কারেন্টটা বের হচ্ছে, অর্থাৎ 12 অ্যাম্পিয়ার কারেন্ট, সেটি কিন্তু প্রথমে আমাদের এখানে 4 অ্যাম্পিয়ার, মানে যে রোধটা সে 4 অ্যাম্পিয়ার কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে। তো আমরা এটা নেব। তারপরে আমাদের এদিক দিয়ে আবারও যাচ্ছে কত, মানে আমরা তো লুপটা জানি যে লুপটা কোনটা লুপ হবে। এই লুপের ক্ষেত্রে তারপরে আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি 4 অ্যাম্পিয়ার, মানে লুপ যেদিকে কারেন্টের ডিরেকশন সেদিকে সেহেতু পজিটিভ, এবং তারপরে দেখা যাচ্ছে যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এবং লুপ যেদিকে কারেন্ট সেদিকে তাই পজিটিভ হবে। সরি, 2 অ্যাম্পিয়ার কারেন্ট অর্থাৎ 2R মানে VR, যেহেতু আমরা কেবল খাটাচ্ছি। তারপরে আবার 4 ওহম হবে, কারণ V ইকুয়াল টু IR। তো এখানে I এর মানটা তো 2 অ্যাম্পিয়ার এবং R এর মানটা তো দেওয়াই আছে। তারপরে আমাদের যে সম্পূর্ণ কারেন্ট, সেই সম্পূর্ণ কারেন্টটা ঢুকে আবার বর্তনীতে চলে যাবে। তো এক্ষেত্রে আমাদের যে বিভব পার্থক্য সেটা হলো V, মানে যে Vটা আমরা এই তড়িৎ ক্ষেত্রে ব্যবহার করেছি, সেই V সমান সমান কি? V সমান সমান IR। এখানে কিন্তু IRS হবে, অর্থাৎ আমরা যেটি বের করতে চাচ্ছি তুল্য রোধ, সেটা হলো IRS। কারণ তুল্য রোধ এবং কারেন্ট গুণ করলেই কিন্তু আমরা বিভব পার্থক্য পাই। সেক্ষেত্রে V সমান সমান IRS। RS মানে কি? RS মানে হলো তুল্য রোধ। তো এক্ষেত্রে RS বা R যে কোনো কিছু ইউজ করা যায়। তো আমরা V সমান সমান RS ধরে নিচ্ছি, এবং আমাদের I সমান সমান হলো 12 অ্যাম্পিয়ার। তো যেটা বলছিলাম, I সমান সমান 12 অ্যাম্পিয়ার এবং RSটা আমরা বের করব। তো এক্ষেত্রে আমি যদি সবগুলো এই সাইডে যোগ করে দিই, তাহলে হয় 10R এবং ওই সাইডে হয় 12RS। তো আমরা যদি RSটাকে এই সাইডে রেখে ওই সাইডে গিয়ে আমরা যদি ভাগ করে দিই, তাহলে আমাদের মানটা যত আসবে সেটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সারটা হবে 10/12R। তো এখানে কাটাকাটি করে আমরা পাচ্ছি 5/6, 5/6R। তো আমাদের কিন্তু এটা, এই যা কি সমস্যা ভাই, কী লিখি? তো 5/6R, তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এটা কিন্তু কারশফের সূত্র দিয়ে করলে একদমই ইজি হয়ে যায়। তাছাড়াও তোমরা মিরর যে সূত্রগুলো আছে, মিরর ইকুয়েশন, ওগুলো দিয়ে ব্যবহার করতে পারো। এছাড়াও তোমরা চাইলে আরও অন্যান্য ইকুয়েশন আছে, সেগুলোও ইউজ করেও ব্যবহার করতে পারো, কিন্তু কারশফটা বেস্ট, কারণ কারশফের সূত্র দিয়ে এগুলো ইজিলি করা যায়। তোমরা যদি চাও যে এই সার্কিটটাকে তোমরা মানে ভাঁজ করে ফেলবে, এই যে এরকমভাবে আমি কলমের ডিরেকশন দিয়ে দেখাচ্ছি, ওইরকমভাবে যদি ভাঁজ করে ফেলো তাহলে তোমাদের হবে। কিন্তু আমার তো নাম্বার কিন্তু সেমই দেবে। এক্ষেত্রে যদি তুমি সহজভাবে করতে পারো, তাহলে তোমার কঠিনটা কেন যেতে হবে? আমরা যদি উত্তরটা দেখে নিই, উত্তরটা এখানে দেওয়া আছে 5/6, 5R/6। তো এক্ষেত্রে আমাদের উত্তরটা কিন্তু মিলে গেছে।